পতিতা পানি খাওয়ালো, কুত্তাকে কুকুরকে পানি খাওয়ালো, কেমন করে গায়ের ওড়নাটা খুললো এবং সেই ওড়না পানিতে কূপের মধ্যে পানিতে ডুবানোর জন্য যখন ছেড়ে দিল, ওড়নাটা পানি পর্যন্ত পৌঁছালো না। এবার ওড়নাটা ছিঁড়ল, তারপরে গিট্টু দিল লম্বা বানালো, তারপরে পানির মধ্যে চুবিয়ে দিল। ওই পানি থেকে চুবিয়ে নিয়ে আবার ওড়নাটা উপরে তুলে নিংড়ে নিংড়ে কুকুরের জিহ্বার উপরে ধরলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, ওগো আমার বান্দি, যতই তুমি পতিতা হও না কেন, আজকে কুকুরকে যেমন করে পানি পান করায় তুমি তারে বাঁচালে, আমার আত্মা আমি রব খুশি হয়ে গিয়েছি। আমি তোমার জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের জন্য কবুল করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ যদি চান কারো জুমার নামাজের বদৌলতে মাফ করে দিবেন, আল্লাহ যদি চান কারো ঈদের নামাজের কারণে মাফ করে দিবেন। কারণ অনেকেই আছে শুধু ঈদের নামাজ পড়ে, এমন আছে না নাই? আছে না নাই? অনেকেই আছে শুধু ঈদের নামাজ পড়ে। আমরা বলি 2 বছরে 2 বার ঈদের নামাজ পড়ে কোনো লাভ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি তার বান্দাকে ঈদের নামাজেও ক্ষমা করতে চান, ক্ষমা করতে পারে না। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, কারো কাছে জবাব দেন না। আল্লাহর কাছে জবাবদিহিতা করবেন, আল্লাহর কাছে জবাবদিহিতা চাইবেন, এমন কেউ আছেন নাকি? এমন কেউ নাই, বরং তার কাছেই সবাই জবাবদিহিতা করবে, তার কাছেই সবাই মুখাপেক্ষী, তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। ওগো আমার ভাইয়ের, আল্লাহ সবার কাছে জবাব নেবেন, আল্লাহর বিচারের কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে। এই জন্যে আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হতে পারি। লা তাকনাতু মির রাহমাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারি না ভাইয়েরা আমার। সূরা ইয়াসিন থেকে বলছিলাম, আল্লাহ বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন হাতের জবান খুললে আমার মা বোনদের ব্যাপারে বলবে আল্লাহ, হাত বলবে আমি সাক্ষী, এই হাত দিয়ে ওর বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা টাইনতো। কথা কয় না? এগুলো মনে হয় পাওয়া যাবে না। হাত বলবে লাইলাতুল ফেব্রুয়ারির দিন R15 চড়েছিল, হ্যাঁ, পিছনে বসে কান্দের পরে হাত দিল, আল্লাহ এই হাত দিয়ে আবার মাঝে মাঝে সিমটি কাটছিল, জানে মাঝে মাঝে সিমটি কাটছিল। আল্লাহ আমার মা বোনদের ব্যাপারে বলবেন, তখনই আবার পায়ের জবান খুলে যাবে, পা বলবে আল্লাহ এই কাজটা করেছে কথা সত্য, কিন্তু এই পা দিয়ে আবার দিনের জন্য তিনি কিছু কাজ করেছেন। এই পা দিয়ে তিনি কোরআন শিখতে যেতেন, এই পা দিয়ে হেঁটে যেয়ে মক্তবে অথবা কোরআন শিখাতো যে মহিলা, তার কাছে কোরআন পড়তেন। এই পা দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, তারাবি পড়েছেন, এই পায়ে আমার পায়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করেছেন। কান বলবে কথা সত্য, আমি কানে শুনেছি, চোখ বলবে কথা সত্য, আমি দেখেছি। এমনি ভাবে জবান খুলে দেবে ভালো কাজগুলো, আর খারাপ কাজগুলো নিয়ে হাত পা তারা কথা বলা শুরু করে দেবে। ও আমার ভাইয়েরা, ওই দিন ভালো কাজ যদি না থাকে তাইলে হাত পা কি বলতে পারবে? কথা কয় না? এই জন্য ভালো কাজের দরকার আছে না নাই? এবার অনেকেই আছে ভালো কাজও করে খারাপ কাজও করে, এই ভালো আর খারাপের সংমিশ্রণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদিও ভালোটাও দেখাবেন খারাপটাও দেখাবেন, কিন্তু মাঝে মাঝে মাথায় রাখতে হবে, যদি আপনার স্ত্রী সয়াবিন তেল কিনতে দেয়, এই যে বোতল দিলাম সয়াবিন তেল কিনবা, রান্নার জন্য তেল ফুরাই গেছে, কি কিনবা? সয়াবিন তেল কেনার জন্য বাজারে যখন যাচ্ছে, মেয়ে বলতেছে বাবা আমার নারিকেলের তেল নাই, মাথাটা ঠান্ডা করার জন্য নারিকেলের তেল কিনবা। রওনা দিয়েছে, হঠাৎ করে বাড়িতে যে কাজ করে মেশিন চালাই, চালো মেশিন, বলতেছে মেশিনের ডিজেল ফুরাই গেছে, 1 লিটার ডিজেল নিয়ে আসবেন। আবার মোটরসাইকেলের ড্রাইভার বলতেছে পেট্রোলও নাই, যদি পারেন 1 লিটার পেট্রোল নিয়ে আসবেন। আবার আরেকটা গাড়ি ছিল ওই যে ট্রাক্টর, বলতেছে মোবিল চেঞ্জ করতে হবে, যদি পারেন মোবিল নিয়ে আসবেন। বাড়ির মালিক চিন্তা করলো এত বোতল না নিয়ে একটা বোতল নিয়ে যায়, বড় ধরে একটা ঢম নিয়ে গিয়েছে, নিয়ে যেয়ে সবিন তেলের দোকানে যেয়ে বলছে 1 কেজি সবিন তেল দেন। এরপরে যেয়ে
ডিজেলের দোকানে যেয়ে বলছে 1 কেজি ডিজেল দেন, মোবিলের দোকানে যেয়ে মোবিল, পেট্রোলের দোকানে যেয়ে পেট্রোল, সব এক ঢমের মধ্যে ভরিয়েস। বাড়ি এনে স্ত্রীর বলছে না, এখান থেকে তোমার যতটুকু লাগে নিয়ে আনে। এখান থেকে মেয়ের বলছে তোমার যতটুকু নারিকেলের তেল লাগে নিয়ে আনে। এখান থেকে মেশিন চালানোর জন্য ডিজেল যতটুকু লাগে নিয়ে আনে। এইগুলো যখন তরকারি রান্না করেছে, তরকারি কি খাওয়ার কায়দা আছে? মেয়ে যখন ওইটা মাথায় মেখেছে, স্কুলে যাওয়ার পরে বলছে তুই বেরো বাড়িতে, না বাড়িতে না স্কুলতে বেরো, তুই স্কুলতে বেরো, ডিজেল মেখে আইছিস কেন? কথা কয় না। মেশিনে ভরেছে, মেশিন আর স্টার্ট নেয় না। সকালবেলা আগুন ধরে নাকে ধরতেছে, তাও ভাগ 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 স্টার্ট হয় না। কারণটা কি? কারণ সব এক ঢমের মধ্যে ভরে ফেলেছে। ও আমার ভাইয়েরা, এমন করা যাবে না। নামাজও ভরলাম, রোজাও ভরলাম, সিনেমাও দেখলাম, পরিমণি, রুনা লায়লা, অ্যান্ড্রো কিশোর, রশ্মিকা মান্দানা, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, সব এক ঢমের মধ্যে ভরলাম। যে শয়তানের যেটুক লাগে নাও, আল্লাহর যেটুক লাগে নাও, দেখা যাবে কোনো জায়গায় কাজ হচ্ছে না। কথা কি বুঝেছেন? কথা কি বোঝা গেল? এই জন্য সব এক ঢামে ভরা যাবে। নদীর পানি যদি, খালের পানি, পুকুরের পানি যদি সেচতে চান, এই সেচার জন্য 10 জন যুবক নেমে গিয়েছে। মাঝখান ভাগ করে নিয়েছে, মাঝখান সোজা এই পর্যন্ত মাঝখান। এইবার সেচতেছে। সারাদিন যদি সেচে বলেন শেষ হবে নাকি? যদি হুজুরি ডেকে নিয়ে যাই তাও হবে। কারণ কি? মাঝখানে বান্দল দেয়া নেই, বাদ দেয়া নেই। এই জন্য অন্যায় অপরাধ থেকে আগে বাদ দিতে হবে, নিজের সিদ্ধান্ত নিতে হবে। মসজিদে যেহেতু ঢুকেছি, আর সিনেমা হলে যাব, আল্লাহর কোরআন যেহেতু ধরেছি, এই হাত দিয়ে আর তাস ধরব। আল্লাহর কোরআন যেহেতু আঙুল দিয়ে পড়ি, সুতরাং আঙুল দিয়ে পড়ি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এমনি আঙুল দিয়ে পড়ি না। যেই আঙুল দিয়ে কোরআন পড়লাম আল্লাহ, ওই আঙুল দিয়ে আর কিরাম ভোটের গুটি মারব না।